হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষান মাম্মি ডেলি ব্লগ। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো, আমরা কোথাও একটা যাচ্ছি, সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি। এখন আমরা রাস্তায় আছি আর কি। তো গাড়ি বুক করা হয়েছে, গাড়ি আসছে, দেখি কতক্ষণে আসে। এদিকে আবার তৃষানবাবুর ঘুম পেয়ে গেছে, কারণ এই সময়টা আমরা যেই সময়টা বেরোচ্ছি সেটা ঘুমানোরই টাইম। তো ওর জন্য তৃষানবাবুর ঘুম পেয়ে যাচ্ছে। তখন বাজে প্রায় 3টে। আমাদের হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা আজকে ঘুরতে বেরোবো। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো, আমাদের গাড়িও চলে এলো, আমরাও গাড়িতে উঠে বসলাম। এবার দেখো যাচ্ছি দিদি, জামাইবাবু, দিদির 2 ছেলে মেয়ে, আর তৃষানের পাপা, আর আমরা, এই কজন আমরা যাচ্ছি। তো এখন তো প্রায় 3টে বাজে, জানি না গন্তব্যস্থলে কখন পৌঁছাবো। তো তোমাদেরকে অবশ্যই জানাবো। দেখো, বলতে বলতে প্রায় চলেই এসেছি। এটা হচ্ছে আলিপুর জু। তো আমরা প্রায় 4টের সময় এখানে পৌঁছালাম। 5টার সময় বন্ধ হয়ে যাবে। জানি না 1 ঘন্টায় কী দেখবো, 1 ঘন্টায় কী দেখবো না দেখবো সবটাই তোমাদেরকে বলবো। দেখো, অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসবো, কিন্তু কিছুতেই আসা হচ্ছিল না। তো হঠাৎ করেই দিদিরা বাড়িতে এলো। তো তখনই প্ল্যান হলো যে যাওয়া যাক চিড়িয়াখানাতে, কারণ দিদির ছেলে, এই যে ছেলে, ওর খুব ইচ্ছা ছিল জু দেখবে। তো ওর জন্যই আসলে আমাদের আসা। না হলে জানি না কবে আসতাম নিশ্চয়ই তৃষানবাবুকে দেখানোর জন্য, কিন্তু কবে আসতাম সেটা বলতে পারবো না। তো দেখো, এটা হচ্ছে শিম্পাঞ্জির ঘর আর কি। শিম্পাঞ্জি না গরিলা, যাই হোক, দুটোর একটা হবে। তো দেখো, এত গরমের মধ্যে আজকে তিনি বেরোননি, তো ওনাকে দেখতে পাওয়া গেল না। তারপর আমরা আরেকটু কিছুটা এগিয়ে যাচ্ছি, দেখি তারপর কি পাওয়া যায় দেখতে। তো দেখো, তৃষানবাবু তো খুব এক্সাইটেড দেখার জন্য। তো এই যে দেখছে, এখানে একটা কিছু ছিল, তো নামটা আমি ভুলে গেছি। তো দেখো, তোমরা কেউ চিনতে পারলে অবশ্যই জানাবে। বিড়ালের মতন দেখতে, কিন্তু বিড়াল নয় এটা। তো ভুলে গেছি কী যেন একটা ছিল। তো তৃষানবাবুকে দেখানো হচ্ছে, ও তো খুব এক্সাইটেড হয়ে আছে, দেখছে আর ডাকছে, আয় আয় করে ডাকছে। তো দেখো, এই যে দেখতে পাচ্ছ, বিড়ালের মতন দেখতে। ও, এটা হয়তো ম্যাকাও ছিল, ম্যাকাও নামটা হঠাৎ করে মনে পড়লো, তাই তোমাদেরকে বলছি। আর তৃষানবাবু দেখো খুব হাসছে, এই প্রথমবার চিড়িয়াখানাতে গেল, প্রায় 1.5 বছর বয়সে। তো তার আগে যাওয়া হয়নি। আর এই যে এখানেও একটা কিছু আছে, দেখো। আমার না নামগুলো মনে নেই, তোমরা চিনতে পারলে জানাবে, নয়তো আমি ভুলে গেছি আর কি। তারপর দেখো, জেব্রা দেখতে এলাম। তো আমরা অনেক কিছুই মানে দেখতে পেতাম, কিন্তু ওই আমরা 4টের সময় এখানে পৌঁছেছি, আর 5টার সময় জুটা বন্ধ হয়ে যায়। তো 1 ঘন্টায় কী দেখবো, তাড়াহুড়ো করে এদিক ওদিক করতে করতে কিছু দেখেছি আর কিছু দেখা হয়নি। তো দেখো, জেব্রাটাকেও দেখানো হচ্ছে, ও তো খুব খুশি, দিদির ছেলে আর কি। ও তো খুব এক্সাইটেড হয়ে গেছে, মানে এটা দেখছে ওখানে যাচ্ছে, এটা দেখছে ওটা দেখছে, এই করছে। তো দেখো, জেব্রা তো দেখা হয়ে গেল। এরপর আবার এগোচ্ছি, দেখি এবার কোথায় যাওয়া যায়। তো দেখো, মাঝখানে দেখো ক্যামেরাটা বেঁকে গেছে, জানি না কে ক্যামেরা করছিল, যাই হোক বেঁকে গেছে। তারপর দেখি কি দেখতে এলাম, হাঁটছি, দেখি কি দেখা যায়। তো এই যে হরিণ, এখানে অনেক রকমের হরিণ ছিল, অনেক রকমের নাম ছিল। তো কোনটা কি ভুলে গেছি, কিন্তু একই দেখতে, একটু আলাদা আলাদা প্রজাতি ছিল। তো দেখো, তৃষানবাবুকে দেখানো হচ্ছে, এটা হয়তো গিরগিটি না হলে কিছু একটা ছিল, ওটাই মনে দেখানো হচ্ছে ওকে। তো আমিও নাম ভুলে গেছি আর দেখা হয়নি। তো জেব্রা না 2 জায়গায় ছিল, আমার একটা জায়গাতে জেব্রা, তো আবার সেই জেব্রাটাই দেখছি। তো জেব্রাটা ডবল দেখা হয়ে গেছে, ওর জন্য আমরা লায়ন দেখতে পারিনি আর কি। তারপর দেখো, তারপর চলে এলাম স্নেকের কাছে। দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এগুলো সব স্নেক। তো
স্নেকই কয়েকটা দেখেছি। পরে আমার মনে হচ্ছিল যে স্নেকের ঘরে এতক্ষণ টাইম না দিয়ে আমরা যদি অন্য কিছু দেখতাম সেটাই বোধহয় ভালো হতো, কারণ স্নেক অত ছোট ছোট বাচ্চারা কেউ বুঝবে না, কিন্তু বড় বড় জিনিস যেমন লায়ন, টাইগার, এইসব আর কি ওরা বুঝতে পারবে। তো তারপর তৃষানবাবু জল তেষ্টা পেয়ে গেছে, ও জল খেয়েই চলেছে। তারপর দেখো ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা অন্য কোথাও যাচ্ছি। দেখো তারপর দেখি কোথায় যাওয়া যায়। তো দেখছি আমরা বাঘের খোঁজে বেরিয়েছি, রয়্যাল বেঙ্গল টাইগার, দেখি কোথায় পাওয়া যায় আর কি। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওই আমার পেছনের দিকে জুম করে দেখাচ্ছি, ওখানে বাঘ রয়েছে একদম পেছনের দিকটাতে, ওই যে দেখা যাচ্ছে মুখটা। কারণ তখন বন্ধ করে দিচ্ছিল, আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, বলছে যান আপনারা, 5টা বেজে গেছে আর কেন দেখবেন না, যে দেখুন আমরা লেট করেছি, বলছে লেট করে হলেও আপনারা আর থাকবেন না, তো আমাদেরকে তাড়িয়ে দিল। তো তারপর দেখো ইয়ে দেখাচ্ছিলাম, টিয়া পাখি ছিল ওখানে, তারপরে ময়ূর ছিল, সব কিছু ছিল, ময়ূর ওইটা ময়ূরী এসব ছিল। তারপর আমাদেরকে তো বার করে দিল, আমরা চলে এলাম। এসে আমাদের খুব জল তেষ্টা পেয়ে গেছে, আমরা একটু লেবু জল খেয়ে নিচ্ছিলাম, নিম্বু পানি। তো তৃষানবাবু তো আগে থেকেই পাইপ খেতে শুরু করে দিয়েছে। তারপর খাওয়া হয়ে গেল লেবু জলটা দিয়ে। তো সবারই ইচ্ছা করছিলো একটু ইয়ে খেতে, ভুট্টা খেতে। তো দিদি বেশি করে ইচ্ছা করছিলো, তো একটু ভুট্টা খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে। আমি খাচ্ছি কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি নিজেই ক্যামেরাটা করছি। ওর জন্য দেখো তৃষানের পাপা খাচ্ছে, ওখান থেকে আমি একটু খাবো।